আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার স্পাইসি চিকেন নাগা উইংস, যেটা কিনা বাসায় আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। এটা কিন্তু ছোট বড় সবাই খুব খেতে খুবই পছন্দ করে। চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন উইংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুনের গুঁড়ো দিয়ে দিব 1/2 টেবিল চামচ। চাইলে আপনারা এখানে বাটা আদা এবং রসুন ব্যবহার করতে পারবেন। তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপরে সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, যেহেতু সসে লবণ থাকে সয়া সসে, সেই পরিমাণ মতো করে আপনারা লবণটা দিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে আমি এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। তারপরে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব 1 কাপ দিয়ে দিব ময়দা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন ময়দার সাথে ভালো করে লাল মরিচের গুঁড়াটা মিশিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব আরও 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াতে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1/2 টেবিল চামচ দিয়েছিলাম লবণ, আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে ম্যারিনেট করেছিলাম এখন চিকেনগুলো ভালো করে আমি ময়দা দিয়ে ভালো করে কোট করে নিব। আপনারা কিন্তু এই রেসিপিটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন, খুব অল্প উপকরণে। আমার কোট করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে চিকেনটা এভাবে কোট করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারবেন। যখন প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। চলে যাব আমি এগুলো ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব চিকেন উইংসগুলো আমি মিডিয়াম টু হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিট আমি চিকেন উইংসগুলো ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। আমার চিকেন উইংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চিকেন উইংসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। চিকেন উইংসগুলো উঠিয়ে রেখে দিব এক পাশে। চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে নর্মাল সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচিটা আমি 1 মিনিট একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপরে এখানে আমি ওয়েস্টার্ন সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব সয়া সস, দিয়ে দেবো 1/4 কাপ দিয়ে দেবো সয়া সস। এই রেসিপিতে সসের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব। তারপরে আমি ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনিটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা দিলে কিন্তু অসম্ভব রকমের মজা লাগে চিকেন উইংসটা। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন উইংসগুলো দিয়ে দিব। চিকেন উইংসগুলো দিয়ে ভালো করে সসের সাথে মিশিয়ে আমি এটাকে রান্না করে নেব 2 মিনিট, চুলা আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে। আমার চিকেন উইংসগুলো সসের সাথে ভালো করে মিশে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব, আমি আগে থেকে নাগা মরিচ নিয়েছিলাম, কুচি করে নিয়েছি। নাগা মরিচটা অবশ্যই আপনারা বিচিটা ফেলে তারপরে কুচি করে নেবেন। বিচিটা সহ দিলে কিন্তু এটা খাওয়া যাবে না, অনেক ঝাল হয়ে যাবে। অবশ্যই নামানোর আগ মুহূর্তে নাগা মরিচ কুচিটা দিবেন, তাহলে কিন্তু অতটা ঝাল লাগবে না, স্মেলটা খুব ভালো আসবে।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে একটু কম নাগামরিচের কুচি দিয়ে দিব। নাগামরিচের কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আমার এই চিকেন উইংসটা কিন্তু খুবই জুসি, ভিতর দিয়ে মাংসটা খুবই জুসি হয়েছে এবং ওপর দিয়ে খুবই ক্রিস্পি হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইকস এবং কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।